फ्रेंड्स वेलकम टू माई चैनल। तो केमन आछो आपनारा? आशा करछि सबाई खूब भालोई आछो। तो आज के हलो 5 सेप्टेम्बर आमार जन्मदिन। तो जन्मदिन उपलक्षे आज के बड़े रान्ना करबे। तो बड़ बोलेছে बार्थडे दिन आमाके उन्होंने आसते देবে না, तो ওর জন্য বড়ই রান্না। তো এখানে দেখো বড় রান্না করছে, কি কি রান্না করছে বড় বলবে। তো তার আগে দেখো কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি আগে তেল দিয়ে দিই, তারপর বলছি কি রান্না করছি। তো দেখো তেল হয়েছে, এখানে কি রান্না হচ্ছে সব বলবে। বলো এবার। ফ্রাইড রাইস, চিলি চিকেন, মিক্স ফ্রাইড রাইস। তো এখানে হচ্ছে চাল ভিজিয়ে রেখেছি, আর এখানে বিনস কাটা হয়ে গেছে, এখানে পেঁয়াজও ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, চিকেন কাটা হয়ে গেছে, এখানে ম্যারিনেট করা। আমার জন্মদিন বলে কথা, তো ওর জন্যই বর আমার ফেভারিট খাবার বানাতে শুরু করে দিল। এখানে চিলি চিকেন আর মিক্স ফ্রাইড রাইস। তো দেখো এখানে বড়ই রান্না করবে, কারণ আজকে আমাকে প্রথমে বলেছে যে আজকে আমার যেহেতু বার্থডে ওর জন্য উনি আসতে দেবে না। তো এখানে চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে রেখেছিল। আজকে বরের মতো করে বানাচ্ছে, আজকে কোনো রেসিপি না, এমনি বর বানাবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে আমি একটু বরকে হেল্প করছিলাম, কারণ সব তো আর একার দ্বারা হয় না, ও অনেক কিছুই করেছে সকাল থেকে, ঘরেরও টুকটাক কাজ চলছে, ওদিকেও দেখাশোনা, তারপরে আবার বাজারে গেছিল, বাজার থেকে সব কিছু বাজার করে নিয়ে আসলো, তারপর আবার রান্না করছে। তো ওর জন্য বরকে একটু হেল্প করলাম। তো আগেই সব কিছু রেডি করে রেখেছি, এখন চিকেনটাও ভেজে নিল, তো তারপরে চিলি চিকেন বানাবে। দেখো ভিডিওটা 5 সেপ্টেম্বর, তো আজকে হলো 19 সেপ্টেম্বর, কিন্তু আমি ভিডিওটা এডিট করার একটুকু সময় পাচ্ছিলাম না। ঘরে যেহেতু রং করা হচ্ছে ওর জন্য আমি সময় পাচ্ছিলাম না। তো দেখো চিলি চিকেন বানানোর জন্য চিকেনটাকে প্রথমে ভালো করে ভেজে নিল, ম্যারিনেট করে রেখেছিল প্রায় 1 ঘন্টার মতো। তারপর চিকেনটাকে ভেজে এবার তেলের মধ্যে এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম আর লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছে। বরের মতো করেই বানাচ্ছে। তো দেখো চিকেনটা ভাজার পর পেঁয়াজ তারপরে ক্যাপসিকাম দিয়ে একটু ভেজে নিল। এবার এই যে এটার মধ্যে অনেক কিছু দিয়েছে, যেমন সস, চিলি সস, সয়া সস, সব কিছু দিয়ে এটাতে একটু জল দিয়ে গুলে রেখেছিল, তো সেটাই চিকেনে ঢেলে দেবে। তো দেখো আগেই গুলে রেখেছিল, আর ওটাও ওর মতো করে বানাচ্ছে। আমি ওকে বলেছিলাম ঘরে এত ভেজাল করার দরকার নেই, চলো বাইরে থেকে গিয়ে খেয়ে আসি। তো ও বললে না বাইরে পোষাবে না, তো তোমার কি খেতে ইচ্ছে করে বলো, আমি ঘরে বানিয়ে খাইয়ে দেব। তো ওর জন্য আমি বললাম যেটা সেটাই ও বানালো। তো এই দেখো গুঁড়ো মশলাটা আগেই বললো আমাকে ভেজে একটু বেটে দাও, তো আমি এখানে ভেজে একটু বেটে দিয়েছিলাম, তো সেটাই লাস্টে দিয়ে দিল। তো হয়ে গেল দেখো চিলি চিকেন। এবার মিক্স ফ্রাইড রাইস বানাবে। তো গাজর, বিনস, পেঁয়াজ ভেজে তারপর ডিম দিয়ে একটু ভেজে নিল, তারপরে রাইস তো আগেই সিদ্ধ করে রেখেছে সেটাই দিয়ে দেবে। আর এখানে যেহেতু চিকেনও দেবে, চিকেনটাও এখানে ভাজা হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখানে চিলি চিকেনও হয়ে গেছে, আর এদিকে হচ্ছে মিক্স ফ্রাইড রাইস। আর এখানে ভাতটা আমি শাশুড়ির জন্য তুলে রাখবো, কারণ যেহেতু শাশুড়ি চিকেন দেওয়ার পর খাবে না, তো ওর জন্য ভাতটাই তুলে রাখবো প্রথমে। আর ভাজা আছে, ডাল আছে, ওটা দিয়ে শাশুড়ি খাবে। তো এখানে ভাজার পর বর চিকেন দিয়ে দেবে। বর যেভাবেই রান্না করুক না কেন খুব টেস্টি হয় খেতে। তো ওর জন্যই আমি বলছিলাম ওকে যে একটা দোকান দিয়ে দিতে ফাস্টফুডের, কারণ ও চাউমিন, পাস্তা এইসব জিনিস না খুব ভালো বানায়, ফাস্টফুডের জিনিস। তো ওর জন্য ওকে বলেছিলাম যে দোকান দিয়ে দিতে, আমি হেল্পার হিসাবে কাজ করব, আর এ দোকানে রান্না করবে, আমি শুধু কেসে বসে থাকবো। তো কীরকম হয় আইডিয়াটা তোমরা অবশ্যই বলো আমাকে। তো এই যে দেখো কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই টেস্টি হয়েছিল। যেমন মিক্স ফ্রাইড রাইস টেস্ট হয়েছে, এমন চিলি চিকেনটা খুব টেস্ট হয়েছিল। তো ফাইনালি কমপ্লিট হয়ে গেল এখানে মিক্স ফ্রাইড রাইস। তো দেখো একদম দেখতে কি সুন্দর লাগছে না, একদম অনেক কিছুই দিয়েছে এখানে, ডিম, চিকেন, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ। তো এখন শ্বশুরমশাইকে দিয়ে দেবে, তারপর আমরা বসেছিলাম খেতে। তো প্রথমে যেহেতু গুরুজনকে দিতে হয়, তো ওর জন্যই প্রথমে শ্বশুরমশাইকে দিয়েছিল, আর আমি রান্না করবো প্রথমে শ্বশুরমশাইকে দিই, তারপরেই আমরা সবাই খাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো আজকের জন্য বাই বাই।